আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সাফি অনলাইন স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আজকে আলোচনা করব একটা সফটওয়্যার নিয়ে, আঁকাআঁকি করার একটা সফটওয়্যার, যেটা আমাদের ভূমি পরিমাপের ক্ষেত্রে আমরা যে স্কেচ করি সেই স্কেচটা ফ্রি হ্যান্ডে করার জন্য আমরা এটা ব্যবহার করতে পারি। কম্পিউটার ব্যবহার করি আমাদের নিজস্ব পেডে আমাদের এই নকশাটা ড্রয়িং করার জন্য এই অ্যাপসটা ব্যবহার করতে পারি। এটা কম্পিউটারে বিল্ডিং আকারে থাকে, যে কোনো কম্পিউটারে এটা চালানো সহজ, ইনস্টলের কোনো ঝামেলা নেই। দেখুন এখানে কতগুলো বাটন আছে, এগুলোর কাজ কিভাবে কাজ করা হয় আমরা আলোচনা করব। আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে এই লাইন টুলটা। লাইন টুলের সাইজ এই যে মোটা চিকন, এখন এখানে সিলেকশন করা আছে, এটা করলে বেশি চিকন হবে। এই যে আবার যদি এটা করি তাহলে একটু মোটা হলো। এটা হচ্ছে বক্র লাইন, এভাবে দিয়ে এটাকে আরো চিকন করলাম। বক্র লাইন তো এখানে ধরলাম একটু বাঁকা হবে এইভাবে। এখন যদি আমি এটাকে এই অবস্থায় রাখতে চাই তাহলে এটার উপরে ক্লিক করতে হবে, এটা স্থির হয়ে গেল। এটা কেন বললাম, আর একটা করে দেখি। এখন আমি এটা এদিক দিয়ে বাঁকা করব। এখন যদি আমি এখানে ক্লিক করি, এখানে রেখে ক্লিক করি, এটা পরিবর্তন হয়ে যাবে। তো এই পরিবর্তনটা যাতে না হয় এই জন্যই আমি অন্য একটা বাটনে ক্লিক করব। এই বাটন ক্লিক করা আছে, এখন এটা করব, তাহলে পরিবর্তন হবে না। আবার যদি এই পুরোটা নিচের দিকে আসবে, এখান দিয়েও বাঁকা করতে পারবো, এদিক দিয়ে বাঁকা করতে পারবো, আমাদের প্রয়োজন অনুযায়ী। জমির আকার যেই রকম হয় সেই প্রয়োজন অনুযায়ী আমাদের ব্যবহার করতে হবে। আবার অন্য একটা বাটনে ক্লিক করব, হয়ে গেল। আবার অন্য একটা বাটনে ক্লিক করবো, তাহলে পরিবর্তন হবে না। এখন এটা ধরি নিচের দিকে আসবে, নিচের দিকে কোন দিকটা বেশি আসবে, এদিক দিয়ে নাকি এদিক দিয়ে? এখন অন্য একটা বাটনে ক্লিক করলে এটা স্থির হয়ে যাবে, হয়ে গেল। আবার দিলাম এটা। এখন এটা মনে হইলো যে এইভাবে হবে, হয় না। এটা আনবুতে যাই, আমার মনে হলো এটা এইভাবে যাবে। অন্য একটা বাটনে ক্লিক করি, তাহলে পরিবর্তন হবে না। এখন এটা একটু বেশি দেখা যায়, এই জন্য বড় করি, বড় ইরেজার নিয়ে তারপরে এটাকে আবার ছোট করি, 200% আছে, 100% করি। আর এই দুইটার কাজই বেশি। আর এগুলো দেখাই দিই আপনাদের।
বিভিন্ন প্রকার শেপ আছে, অ্যারো চিহ্নগুলো আমাদের খুব কাজে লাগবে। এটা চিকন মোটা করা যাবে। ডাউন এরো, স্টার কয়েক প্রকার আছে। এটা কাজে লাগে কিছু ভিতরে লেখার জন্য, কার্টুনের মতো আঁকা আঁকি যেগুলো কাজে লাগে। এখন এগুলোকে আমি কালার দেব। এই টুলটাকে সিলেক্ট করবো, যে রং ডালতেছি। এখন কিন্তু সিলেকশন করা আছে কালার হোয়াইট, তাহলে আমি রেড নিব। এটাতে কি দিব? এটাতে সবুজ, এটাতে কালার এডিট করা যাবে, বিভিন্ন প্রকার কালার নেওয়া যাবে। আমি ধরুন এই কালারটা দেব। ওকে, আর এটা হচ্ছে সিলেকশনটা এভাবে করে যখন চারদিকে চারটা অ্যারো হবে, তীর চিহ্ন হবে, এই অবস্থায় প্রেস করলে সরানো যাবে, মুভ করা যাবে, যেখানে খুশি সেখানে মুভ করা যাবে। আবার এটা হচ্ছে পেন টুল, এটা দিয়ে এভাবে লিখে যাবে। এটা হচ্ছে ইরেজার দিয়ে মোছা যাবে। ম্যাগনিফাইং গ্লাস, ম্যাগনিফাইং দিয়ে বড় করা যাবে, যতবার প্রেস করবো ততবার বড় হবে। এটা হচ্ছে ব্রাশ, তাহলে এইভাবে আমরা এটা দিয়ে কাজ করতে পারবো। তো আমাদের মেইন কাজে লাগবে লাইন। এই লাইন টুলটা বেশি কাজে লাগবে। জমিগুলো সাধারণত এরকম হয়ে থাকে, কোনা বাঁকা হয়ে থাকে। বক্র লাইন, অনেক ক্ষেত্রে এরকম হয়ে থাকে। অন্য একটা বাটন ক্লিক করবো, বাটনটা স্থির হয়ে যাবে। আবার এটাকে
আমরা লিখব যেখানে কত ফিট, 35 ফিট 8 ইঞ্চি। আবার এখানে লিখব এখানে 33 ফিট 3 ইঞ্চি। এখানে কত ডেসিমাল ধরে নিলাম 25 ডেসিমাল। এটা সাইজটা একটু বড় করি, এটা কালারটা কালো দেই, সাইজটা বড় করি, লাইন টু এটা ধরুন এরকম একটা চিহ্ন থাকবে, মানে এটা উপরের দিকটা হচ্ছে উত্তর দিক। তো কালারটা আমরা কালোই নেব। তারপর এটাকে সিলেক্ট করে আরো লেখালেখি তো আছেই, সিলেক্ট করে কপি করব, কপি করে অন্য একটা ফাইলে ওয়ার্ড ফাইলে আমরা নিয়ে এখানে পেস্ট করব। এন্টার এন্টার এন্টার, ব্যাক স্পেস এন্টার এন্টার এন্টার। এখানে কিছু লেখা যাবে সরেজমিনে ভূমি পরিমাপ প্রসঙ্গে, মালিকের নাম, ঠিকানা, এখানে সাক্ষী, সাক্ষীটার নিচে হবে সবকিছু লিখে, এখানে যা যা লিখতে যাব সবকিছু লিখে আমরা প্রিন্ট দিতে পারবো, তাহলে হয়ে যাবে। তো দর্শক, আশা করি আপনারা কয়েকবার প্র্যাকটিস করলে এই সফটওয়্যারটা খুব সহজে, এটা দিয়ে খুব সহজে কাজ করতে পারবেন। জিনিসটা খুব সুন্দর হবে, কলম দিয়ে না করে, কলম বা পেন্সিল দিয়ে না করে এভাবে করলে খুব সুন্দর হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাই।